সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এডুকেশন ইনপুটে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি বিজ্ঞান নবম শ্রেণীর তোমাদের অনুসন্ধানী পাঠ বই অধ্যায় 1 বল, চাপ ও শক্তি থেকে বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তো তোমরা জানো যে এর আগে আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমাদের সিলেবাস এবং তোমাদের বার্ষিক পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কিত। সেখানে অনেকেই আমাকে কমেন্ট করছে, স্যার কিভাবে আমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেন বা আমাদের প্রশ্নের কাঠামো কেমন হবে সে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমার একটি সংক্ষিপ্ত প্রয়াস কিভাবে তোমাদের এই প্রথম অধ্যায় থেকে অর্থাৎ বল, চাপ এবং শক্তি থেকে এমসিকিউ আসতে পারে সেই বিষয়ে একটা ভিডিও আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো তোমরা অলরেডি আমার বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি এখানে লিখে রাখছি বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ অধ্যায় 1 বল, চাপ ও শক্তি, এবং এটা শ্রেণী নবম বিজ্ঞানের জন্য, বিজ্ঞান সাবজেক্টের জন্য। তো সেখানে তোমরা প্রথমে পড়তে গেলে বিজ্ঞান নিউটনের যে গতির সূত্রগুলো আছে সেই সূত্র সম্পর্কে আলোচনা আছে প্রথমেই। সেই আলোচনা পড়তে গেলে একদম ফ্রন্ট পেজে তোমরা যেটা পাবা যে সেখানে একটা পর্যায়ে দেখতে পারবা যে হচ্ছে বিজ্ঞানী নিউটন বেশ কিছু লেখা উনি লিখে আমাদেরকে উপহার দিয়েছিলেন। তার একটা গুরুত্বপূর্ণ বইও ছিল, অত্যন্ত স্বনামধন্য এবং বিশ্ববিখ্যাত বই, যেটা ম্যাথমেটিকা নামে পরিচিত। সো সেইটাই নিয়েই আমি প্রথম একটা এমসিকিউ জেনারেট করছি যে ম্যাথমেটিকা বইটি কার লেখা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন হতে পারে, এবং হতে পারে এটা তোমাদের বার্ষিক পরীক্ষায় আসতেও পারে। সো এটাই আমার ফার্স্ট এমসিকিউ বল, চাপ এবং শক্তি অধ্যায় থেকে, যে ম্যাথমেটিকা বইটি কার লেখা। উত্তর নিশ্চয়ই তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমি এখানে উত্তরগুলো লিখে দিচ্ছি যে বইটি বিজ্ঞানী নিউটনের লেখা। কে লিখেছে? বিজ্ঞানী নিউটন। সো এখানে তোমার কিন্তু 4টা অপশন থাকবে, ক, খ, গ, ঘ। 4টা অপশনে 4জন বিজ্ঞানীর নাম থাকবে। তোমাকে সঠিক বিজ্ঞানীর নামটা খাতায় লিখতে হবে। এরপর 2 নাম্বার যে এমসিকিউ, সেটা হলো ক্যালকুলাসের আবিষ্কারক কে। বিজ্ঞানী নিউটনের প্রথম যে সূত্র, সেই জড়তার সূত্র, গতি বিষয়ক, সেই গতি বিষয়ক জড়তার সূত্র তোমরা যখন বল, চাপ এবং শক্তি অধ্যায়টা পড়তে যাবে তখন এই ইনফরমেশনটা তোমাদের সামনে আসবে যে ক্যালকুলাসের আবিষ্কারক কিন্তু আমাদের সেই বিখ্যাত বিজ্ঞানী নিউটন সম্পর্কে ওখানে আরো বেশ কিছু ইনফরমেশন আছে, যেমন নিউটন কোন দেশের বিজ্ঞানী, কোন দেশীয় বিজ্ঞানী, কোন বিষয়ের উপরে বিজ্ঞানী। এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখতে পারো বা গুরুত্বপূর্ণ এমসিকিউ বার্ষিক পরীক্ষা আসতে পারে। কিন্তু আমি এখানে ইনক্লুডেড বা এখানে লিখি নাই, কিন্তু তোমাদেরকে অবশ্যই ওই ইনফরমেশন গুলোও পড়তে হবে যে বিজ্ঞানী নিউটন কোন দেশের অধিবাসী ছিলেন, একই সাথে বিজ্ঞানী নিউটন কোন বিষয়ের বিজ্ঞানী ছিলেন। উনি কিন্তু যুক্তরাজ্যের বা ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন এবং তিনি গুরুত্বপূর্ণ পদার্থ বিজ্ঞানী ছিলেন। সো ক্যালকুলাসের আবিষ্কারকও বিজ্ঞানী নিউটন। এরপর বল পরিমাপের পদ্ধতি পাওয়া যায় কোন সূত্র থেকে? বল পরিমাপের পদ্ধতি পাওয়া যায় কোন সূত্র থেকে? এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে, এমনকি তোমাদের বার্ষিক পরীক্ষায়ও আসতে পারে। তোমরা যখন বিজ্ঞানী নিউটনের গতি বিষয়ক 3টা সূত্র পড়বা, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, সেখানে কিন্তু বলে দেয়াই আছে যে প্রথম সূত্র হচ্ছে জড়তার সূত্র, এরপর দ্বিতীয় সূত্র হচ্ছে বল সম্পর্কিত সূত্র, বল পরিমাপ। সো এই যে বল পরিমাপের পদ্ধতি পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র বা গতির দ্বিতীয় সূত্র থেকে। এখান থেকে কিন্তু আরো একটা প্রশ্ন আমি অলরেডি বলে ফেলেছি তোমাদেরকে যে নিউটনের প্রথম সূত্রকে কোন সূত্র বলা হয়? নিউটনের প্রথম সূত্রকে জড়তার সূত্র বলা হয়। সো এখানে আমি 5টা এমসিকিউ লিখেছি, বাট আমার আলোচনার ভিতরে কিন্তু অসংখ্য এমসিকিউ এভাবে পরপর আমি আলোচনার মধ্যে চলে
আসবে, তোমরা আমার লেকচারটা শুনলে বা আমার এই যে আলোচনাগুলো শুনলে তোমার বেশ উপকারে আসবে বলে আমি মনে করি। তোমার যে সমস্ত জায়গায় সমস্যা আছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি আমার ভিডিও মেকিং এর ক্ষেত্রে সেইগুলো ইনক্লুডেড করতে পারবো। এরপর 4 নাম্বার আমি যে ইনফরমেশনটা এমসিকিউ আকারে আসতে পারে বলে মনে করি সেটি হলো ভরবেগের একক কোনটি বা ভরবেগের একক কি। তোমরা জানো যে প্রত্যেকটা রাশিরই এক একটা একক থাকে, এক্ষেত্রে ভরবেগের একক কি এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এইটার উত্তর কি হতে পারে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। এইটা আমি হাইড রাখলাম, আমি দেখতে চাই যে তোমরা আসলে কতটুকু পড়ালেখা করছো বা আদৌ পড়ালেখা করো কিনা। যদি বই পড়ে থাকো তাহলে নিশ্চয়ই বা ইনফরমেশনটা তোমাদের জানা, সো কমেন্ট বক্সে এই উত্তরটা তোমাদের কাছ থেকে আমি পেতে চাই। এরপর 5 নাম্বার যে এমসিকিউ আমি রাখবো সেটি হলো সময়ের সঙ্গে বেগের পরিবর্তনকে কি বলে। তোমরা বিভিন্ন বল চাপ এবং শক্তি সম্পর্কিত বিভিন্ন রাশি পড়েছো, সেখানে বেগ, সময়, ত্বরণ, সরণ ইত্যাদি রাশি পড়েছো। সেই যে সংজ্ঞাগুলোর মাধ্যমে রাশিগুলোর সংজ্ঞায়িত করছো, জাস্ট সেই সংজ্ঞাটাই কিন্তু আমি এখানে তুলে ধরেছি যে সময়ের সঙ্গে বেগের পরিবর্তনকে কি বলে। সবাই আমরা কম বেশি জানি, যারা আমরা বই রেগুলার ভালোভাবে পাঠদান সম্পন্ন করেছি আমাদের অনুসন্ধানী পাঠ বইটা, সেই পাঠ বই থেকে পড়লে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে এটাকে ত্বরণ বলা হয়। সময়ের সঙ্গে বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়। ত্বরণ ক খ গ ঘ 4টা অপশনের ভিতরে যে কোনো একটা অপশনে হয়তো ত্বরণ থাকবে, তোমাকে ত্বরণটা পিক করে লিখতে হবে। তো এই গেল তোমাদের বল, চাপ ও শক্তির আমি কিভাবে এমসিকিউ আসতে পারে এই রিলেটেড একটা ভিডিও। আমি পরবর্তীতে আরো ভিডিও ছাড়বো, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা বা অবশ্যই তোমাদের যে কোশ্চেন সেগুলো কমেন্ট বক্সে জানাবা, ভালো লাগলে লাইক শেয়ার তো করবাই। তো আজকে এই পর্যন্তই আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।